আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের পরীক্ষার্থী কিংবা শিক্ষার্থী তোমরা কেমন আছো? রিসেন্টলি তোমরা একটা নিউজ দেখছো এবং আমরা দুজনে আসলে দেখতেছিলাম যে তোমাদের পরীক্ষা তোমরা অনেক খুশি যে 2 মাস পিছায় গেছে। এখন এই 2 মাস পিছায় যাওয়াটা তোমার জন্য সুবিধা হইলো নাকি স্ক্যাম হইলো? এই যে এটা আমাদের কিন্তু একটা স্ক্যামার প্রশ্ন। এই যে না, না। স্ক্যাম তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে আসলে এই যে পরীক্ষাটা পিছাইলো এটা তোমরা কিভাবে ইউজ করবা, কিভাবে কোন জিনিসের চিন্তা করলে ধরা খাবা এবং কিভাবে ইউজ করলে তুমি আরো বেটার রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবা। এইটা আজকের ভিডিওতে আমরা কথা বলবো, ঠিক আছে? তো সবার আগে চলুন ভাই আমরা একটু নোটিশটা দেখি, মানে কবে থেকে নোটিশটা পরীক্ষা দেখি। হবে? আগামী 5-7 মিনিট যদি তোমরা আমাদের সাথে থাকো এমন একটা কমপ্লিট গাইডলাইন পাবা, যে গাইডলাইনটা হয়তো পারে তোমার পুরো গেম চেঞ্জার হয়ে যাবে, তোমার মাইন্ডসেট চেঞ্জ করে দিবে। তুমি এখন যে মাইন্ডে আছো, স্ক্যাম কিংবা সুবিধা দুইটা নির্ভর করছে তোমাদের উপর, তোমরা কিভাবে চিন্তা করছো তার উপর। Right. চলো প্রথমে রুটিনটা দেখি, আমাদের রুটিনটা কেমন হলো। সো প্রথম স্ক্যামের যে বিষয়টা, আমার প্রথম স্ক্যামটা লাগছে এই জায়গাতে, মানে খসড়া লিখে দেওয়া। এই যে খসড়া লিখছে, তার মানে কি এটা আবার চেঞ্জ করতে পারে? চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, তবে এইটুকু মোটামুটি আমি ভাবতে পারি ভাই এর আগে হয়তো বা আসবে না। এই যে 14 তারিখ পর্যন্ত দিছে আমাদের রুটিনটা, 14 তারিখে হবে বা তারপরে হইতে পারে, হয়তো বা এইটা হওয়ার সম্ভাবনাই বেশি। বাট তোমরা সব কিছুর জন্য প্রস্তুত থাকো। আর তোমরা যেটাকে 2 মাস পিছাচ্ছে ভাবতেছো, আসলে সেটা ভাইবো না। মাঝখানে রোজা পড়বে, ঈদ পড়বে, আর পূজা পড়বে। সো 3টা জিনিস পড়বে, 3টা উৎসবে তোমাদের অনেক সময় নিয়ে নিবে। সো আসলে প্রথমত যেই গ্যাপটা দিচ্ছে, এই গ্যাপটা কিন্তু এই যে পূজা, রোজা আর ঈদ, এই 3টাকে মাথায় রেখে। সো তোমরা এই সময়টার ভিতরে কিন্তু অনেকেরই পড়ালেখার গতি কমে যায়, কারণ পুরা বাংলাদেশ ব্যাপী উৎসব, Right. উৎসবের ভিতরে অনেকেই পড়াশোনা করে না। তোমাদের জন্য এটা কিন্তু আবার বুমেরাং হইতে পারে এই পিছানোটা। যেমন দেখো 14 তারিখ থেকে আমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হবে, এবং পরীক্ষাটা চলবে কোন পর্যন্ত? পরীক্ষাটা চলবে হচ্ছিল গিয়ে একদম সবকিছু শেষ করতে করতে যদি আমরা যাই, থিওরিটিক্যালটাই শেষ হবে আমার 15 তারিখ। 15 তারিখে গিয়ে তোমাদের পরীক্ষা শেষ হবে। যদি গ্যাপ বলি, এইখানে দেখতেছি আমরা যে 1 দিন 2 দিন করে ভালোই গ্যাপ দিছে, বৃহস্পতিবার, রবিবার, 2 দিন 3 দিন, মেইনলি 2 দিন করে গ্যাপ। যেমন হায়ার ম্যাথের আগে আবার অনেক গ্যাপ পাইছে। হায়ার ম্যাথ পরীক্ষার আগে 6 তারিখ, পরে আবার 11 তারিখ, 5 দিনের গ্যাপ। তোমরা আবার ভাইবো না যে 5 দিনে পরে পাস করে ফেলবো। গত বছর যারা এটা চিন্তা করছিল তাদের রেজাল্ট কিন্তু ভালো হয় না, এবার কিন্তু রেজাল্টে ভয়াবহ ধস নামছে। ইভেন গত বছর শর্ট সিলেবাস ছিল, তাতেই তারা পারে নাই, তোমাদের ফুল সিলেবাস মাথায় রাখতে হবে। সো এই গ্যাপগুলো দেখে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার মনে হতো কি, আর একটু কম পড়ি, তখন কভার দিয়ে দিব, হবে, কিন্তু কোপটা কিন্তু হয় না। কোপ হয় না। দেন আমরা যদি দেখি ফিজিক্সের আগে কয়দিন বন্ধ পাচ্ছে, আবার ফিজিক্সের আগে বন্ধ হয়েছে একদিন। এটাই সমস্যা, তোমরা এই জায়গায় যায় ধরা খাবা। সো এই জন্য তোমার পরীক্ষার আগে তুমি যে পড়বা এই চিন্তা ভাবনা করার কিন্তু সুযোগ নাই। রিভিশন তোমার আগে থেকেই পড়তে হবে, আগে থেকে রিভিশনও দিয়ে রাখতে হবে, যেন একদিনের মধ্যে রিভিশন দিতে পারো। ফিজিক্স কিন্তু একদিনের রিভিশন দেওয়া টাফ। সো কয়েকবার রিভিশন দেওয়া না থাকলে তুমি কিন্তু পরীক্ষার আগের একদিনের রিভিশন দিতে পারবা না। সো পড়াশোনাটাই যে তুমি এক্সট্রা টাইমটা পাইলা, এই টাইমটা তোমাকে ওই রিভিশন দেওয়ার কাজে ইউজ করা লাগবে। সো আমি বললাম না সুবিধা নাকি স্ক্যাম, আমরা আলোচনা করতেছিলাম। যারা এখন চিন্তা করবে যে ঠিক আছে আমার তো আমি 2 মাসে একটা উইন্ডো পেয়ে গেলাম, এই 2 মাসের উইন্ডো একটু চিল করে একটু ঘুরে আসি, একটু মানে আনন্দ করি, কিন্তু তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তোমার করা উচিত কি? তোমার করা উচিত তোমার যেই প্ল্যানিংটা ছিল, এসএসসি পরীক্ষা যেদিন হবে চিন্তা করে তুমি যে প্ল্যানিংটা করছিলা, সেই প্ল্যানিং অনুসারেই পড়তে থাকা। এক্সট্রা যে টাইমটা লাস্টে পাচ্ছ ওটা তুমি এক্সট্রা রিভিশনের কাজে ইউজ করো, তোমারই বেনিফিট। তোমার রেজাল্ট তুমি 2x করতে পারবা যদি তুমি এটা রিভিশনের কাজে ইউজ করো। আর যদি এখনই চাগায় বয়ে থাকো তাহলে তো ভাই হবে না, সম্ভব হবে না জিনিসটা। কারণ এই বছর দেখো আমাদের মোটো কি, আমাদের মোটো কিন্তু এই বছর A+ রাখি নাই, গোল্ডেন A+ রাখি নাই, আমরা মোটো রাখছি 1200+ মার্ক। কারণ এটা পাওয়াটা অনেক জরুরি তোমাদের জন্য, কারণ ভালো কলেজ বা অন্যান্য যে পার্টগুলো আছে এগুলোতে আবার মার্কস ম্যাটার করে, অনেক ম্যাটার করে। সো রুটিনটা মোটামুটি গ্যাপ দিয়ে, ভালো গ্যাপ দিয়ে কিন্তু রাখছে। সবগুলা পরীক্ষার আগে, ইম্পর্টেন্ট পরীক্ষার আগে গ্যাপ আছে। যদি এইটা হয় রুটিন হিসেবে, রুটিনটা অনেক সুন্দর হয়েছে। বাট ঝামেলা হয়েছে তোমরা সবাই মেন্টালি প্রিপেয়ার্ড ছিল যে জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষা হয়ে যাবে, জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, এটা তোমরা প্রিপেয়ার্ড ছিল। বাট এই মুহূর্তে তুমি কোন জায়গায় স্ক্যামের শিকারটা হবা? বাংলাদেশের মোটামুটি 80% স্টুডেন্ট পড়ালেখার গতি বাড়াইছে না কমাইছে? কমাই দিবে এখন। কারণ কি? কমাই দিছে, কারণ তো 2 মাস সময় এক্সট্রা পাইছি আমরা। এই যে তুমি ভিডিওটা দেখতেছো, তুমি বলো তো তোমার মেন্টালিটি কি, কমেন্টে জানাবা আমাদের। আমি পারভেজ দুইজনেই কমেন্ট সেগমেন্টে থাকবো তোমাদের কমেন্টটা দেখার জন্য। কি মনে হয় তোমার পড়াশোনা কি গতি ঠিক রাখতেছো না তুমিও কমাই দিছো? একটু আমাদের জানাবা। এখন আরেকটা যে পার্টটা আছে তোমাদের সাথে, আমরা কিন্তু আমাদের যে একটা কোর্স লঞ্চ হয়েছে, সবাই তোমরা জানো, FRPB 27-এর যে কোর্সটা লঞ্চ হয়েছে, আমরা কি আমাদের পড়ানোর গতি কমাবো? অবশ্যই না। আমরা আমাদের পড়ানোর গতি একদম প্রথম থেকেই রাখবো। তোমাদের জন্য যারা আমাদের সাথে আছো তাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, তোমরা রিভিশনের জন্য অনেক বেশি সময় পাচ্ছ।
আচ্ছা আমরা তো 15 তারিখ থেকে ক্লাস শুরু করছি, আমাদের সাথে যারা ভর্তি হয়েছে তারা কয়টা অধ্যায় আগায় গেছে? এটা আমরা দেখে নি, চলেন ভাই আমরা। চলো আমরা একটু দেখি যে কয়টা আগায় গেছে। তাহলে এইখানে সবার আগে তোমাদের মনে আছে তোমরা ফাইন স্যারের ক্লাসে শুরু করছিলা, এরপর রেদন স্যারের ক্লাস পাইছো, এরকম করে এখন কিন্তু দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6টা চ্যাপ্টার বা 6টা ক্লাসে 6টা চ্যাপ্টার কিন্তু কভার হয়ে গেছে, তাই কি না নাকি? হ্যাঁ 6টা চ্যাপ্টারের উপরে কভার হয়ে গেছে মানে এই 6টা আমরা তো ইনিশিয়াল রুটিন দিছিলাম, একটা chapter। এটা কিন্তু চেঞ্জ হয় নাই, আমরা কিন্তু এইভাবেই পড়াতে থাকতেছি। এন্ড এখানে এই যে ফাইন ভাই ক্লাসটা হইছে, রেদনের ক্লাসটা হইছে, এনাম স্যারের ক্লাসটা হইছে, জীবনী শক্তি হইছে, এটা হইছে, আইসিটি কাল যাবে, এটা কালকে যাবে এবং তারপরে যাবে। সো তোমার কিন্তু 1 2 3 4 5 6টা চ্যাপ্টার কভার হয়ে যাবে। এন্ড শুধু কভারই হচ্ছে এমন না, আমি কিন্তু এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি। আচ্ছা শুধু কি পড়লেই হবে? কিভাবে অবশ্যই বুঝবে তার পড়া হয়েছে? অবশ্যই এক্সাম দেওয়া হবে। আর আমাদের এক্সাম সিস্টেমটা একটু দেখাই। আমাদের একটা চ্যাপ্টার দেখতেছো পরিমিতি, পরিমিতির পরের দিনে আমরা এক্সাম নিয়েছি। এরপর দেখতেছি আমরা চলতরিত, চলতরিতের পরে দিয়ে আমরা কি এক্সাম নিয়ে নিছি। আমরা চলতরিত এক্সামের রেজাল্টটা আনছি যাতে তোমরা যারা এসএসসি 27 ব্যাচে আসো তারা দেখতে পারো তোমার ফ্রেন্ডরা কেমন করতেছে। এদিকে আমরা ব্লার করে দিছি না, আছে ব্লার করা না, এখানে কিন্তু নাম্বার যে স্মৃতি রানী কুণ্ডু আছে সে 25-এ 25 পাইছে সাউথ পয়েন্ট স্কুল থেকে সে 25-এ 25 পাইছে, না 25-এ অনেকগুলো পাইছে, অনেকেই। সেন্ট জোসেফ থেকে পাইছে, জেসিপিএসসি থেকে পাইছে, সিডিএ পাবলিক থেকে পাইছে, শশীদাল ইউনিয়ন স্কুল এখান থেকে পাইছেন 2400, অনেকগুলো কিন্তু সব ভালো ভালো মার্কস। তো এই যে রুটিনটা আসছে, রুটিনে আমাদের পড়ার গতি আমরা কমাবো না। তোমরা আরেকটা জিনিস ভুলে যাও না, তোমাদের সামনে কিন্তু টেস্ট পরীক্ষাও আছে। টেস্ট পরীক্ষাতেও কিন্তু মোটামুটি পরীক্ষাকালীন সময় 15 থেকে 20 দিনের মতো একটা সময় চলে যাবে। ওরা বাকি সাবজেক্টগুলো পড়তে পারবে না, একটা একটা করে সাবজেক্ট পরীক্ষা দেওয়া লাগবে। রাইট রাইট। সো তুমি যদি সব দিক চিন্তা করো, আসলে সময় বাড়ে নাই, সময় কিন্তু আগেরটাই রয়েছে, জাস্ট খালি ছুটির যে টাইমটা আছে এই টাইমটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে। যারা আজকে ভিডিওটা দেখতেছো তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট রইলো, তোমরা পড়ার গতি কমায়ও না। আর তোমরা আগে যারা ভাবতেছো পরীক্ষার আগের রাতে পড়ে ভালো করে ফেলবা, এইটা বোধহয় নিয়ার ফিউচারে পসিবল হবে না, কারণ কুইশনের প্যাটার্নও কিন্তু অনেক চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে। তো তোমার কি মনে হয়, তুমি যদি এই অবস্থায় স্টুডেন্ট থাকো তুমি কি করতা? আমি তাহলে ফুল ফোকাস রাখতাম যে যেইভাবে আমার পড়াশোনাটা চলতেছে, যেভাবে প্ল্যান সাজানো আছে সেইভাবেই পড়াশোনা কন্টিনিউ করব, এবং লাস্টে যখন এক্সট্রা টাইমটা পাবো, মাঝখানে অনেক লস টাইম যাবে উৎসবগুলোতে, আমি ওই এক্সট্রা টাইমগুলোতে রিভিশনের কাজে ইউজ করব, বারবার রিভিশন করব। এই ক্লাসগুলো তো হবে, সেগুলো নোট থাকবে, সেই নোটগুলো রিভিশন করব, টেস্ট পেপার সলভ করব, যেন আমার যে প্রিপারেশন সেটা আরও সলিড হয়। এবং যেই টাফ ট্রেন্ড আসছে প্রশ্ন হওয়ার, এবং যে খাতা দেখার একটা ট্রেন্ড তোমরা দেখতেছো, কঠিনভাবে খাতা দেখা, এটা যেন আমি ট্যাকল করতে পারি, এইটাকে আমি সেই কাজে ইউজ করতাম। নট এইভাবে যে আমি এটা একটু চিল করে কাটাই দিই, কদিন পর শুরু করব। মনে করবা যদি কালকে থেকে শুরু করবো, চিন্তা করো কালকে জীবনে আসবে না, ফিউচার ইম্পসিবল টেন্স ওইটা। সো এখন এই একটা জিনিসই তোমাদের কাছে বলার, আমরা কিন্তু আমাদের যে কোর্স আছে, কোর্সের লিঙ্ক এন্ড এভরিথিং সব কিছু নিচে পাবা তোমরা। কোর্সে কিন্তু কোনো গতি কমাচ্ছি না, আমরা সেম গতিতেই রেখে দিচ্ছি, সেম গতিটাই আমরা রাখতেছি, যেখানে কোনো প্রবলেম আসবে না। তোমরা যেইভাবে পড়তেছো তোমাদেরকে আমরা সেরা সাপোর্টটাই দিয়ে যাবো, যেই সাপোর্টটা তোমরা পাচ্ছ সেই সাপোর্টটাই তোমরা পেয়ে যাবো আমাদের কাছ থেকে। খালি একটাই রিকোয়েস্ট, তোমরা নিজেদের থেকে পড়া জমায়ও না। এখন মনে করো আমি তো ক্লাস নিয়ে নিচ্ছি, এক্সাম নিয়ে নিচ্ছি, তুমি ভাবতেছো 2 মাস তো বাড়তেছে, আমি এক্সামটা পরে দিব, রাইট রাইট রাইট। আমি ক্লাসটা পরে করব। এইটা যারা করবে তারা কি করবে, তারাই কিন্তু কি স্ক্যামের শিকার হবে। সো তোমরা যারা এখনো এফআরভিবি 27-এ এনরোল করো নাই কিংবা ভাবতেছো এনরোল কিভাবে করবা, আমি একটু দেখাই দেই। তো তুমি আমাদের ওয়েবসাইটে যাবা, বুঝছো? আমাদের ওয়েবসাইটে যদি যাও, আমরা একটু দেখি আমাদের ওয়েবসাইটে যদি নিয়ে যায়, ওদের খুব সুন্দরভাবে ওরা ওয়েবসাইটে যাইতে পারবে। আচ্ছা এখান থেকে তুমি যাবা রেদওয়ান্স মেথডে, এই যে এখানে আমাদের ছিলই redwansmethod.com। এখান থেকে দেখো সবার আগেই এই যে এটা হচ্ছে সায়েন্সের, কিভাবে আর্টস কমার্সও আছে। অ্যান্ড এইখানে স্টুডেন্ট নাম্বারটা ভাই হিউজ, কিন্তু 5100, এই যে কয়েকদিন আগে 5155 জন, আমরা কয়েকদিন আগে কেন সব মানে এক সপ্তাহের ক্লাসও হয় নাই এই অবস্থায়। সো বুঝতেছো পোলাপান কিন্তু অনেক সিরিয়াস। আর এফআরপিবি 27 হচ্ছে বর্তমানে এসএসসির রিভিশনের ক্ষেত্রে সবচেয়ে প্রমিনেন্ট কোর্স, এবং তোমরা এটা দেখতেছো বিগত বছরেও এটা ছিল, এবছর এটা ইনশাল্লাহ হবে। পোলাপান এনরোলও করছে, এমন বসে নেয়, ওরা কিন্তু ক্লাসও করতেছে। তোমাকে যে মাত্র আমরা ওই যে আমি এবার সঙ্গে তোমাকে যে রেজাল্টটা দেখাইলাম, তুমি দেখো 25-এ 25 পাইছে এই ছেলেটা, এটা রেজনের নাম দিয়ে পরীক্ষা দিছে, কিন্তু সে স্টিল ফার্স্ট হয় নাই, তাই না? রেজাল্টকে অনেক বেশি পছন্দ করে, এত বেশি পছন্দ করে। তারপরে যে সলিমুল্লাহ, ও 25-এ 25 পাইছে, ফার্স্ট হয় নাই। তার মানে অনেক ভালো মতো প্রিপারেশন নিচ্ছে পোলাপান, তাদের প্রিপারেশনটা কিন্তু একটা জাতের হচ্ছে। এবং তোমাকে যদি এটা ম্যাচ করতে হয়, তুমি যদি মনে করো 2 দিন পর পরীক্ষা দেয়, 2 দিন পর, তাহলে কিন্তু হবে না রে ভাই। তোমার পড়তে হবে, তোমার এখন থেকেই পড়াশোনা করতে হবে। শুরু করো, শুরু করলে শেষ হবে, শেষ হলে রিভিশন হবে। যদি শুরু না করো শেষও হবে না, রিভিশনও হবে না। ওই যে ফিজিক্সের আগে একদিন বন্ধ, ওদিন যায় দেখবা কান্নাকাটি করতেছো সোশ্যাল মিডিয়ায় এসে, এটা কিন্তু হবে না, ঠিক আছে?
সো যদি রুটিনের কথা বলি, রুটিন সুন্দর হয়েছে, মানে একদম গুছানো একটা রুটিন হয়েছে, যথেষ্ট টাইম দেওয়া হয়েছে। আর যদি ভাবো 2 মাসের টাইম, আমরা যদি সামারি করি 2 মাসের টাইম পাবা, এটা আসলে পুরাটাই স্ক্যাম। এখানে 2 মাসের টাইম আসলে বাড়ানো হয় নাই, ওরা যেই টাইমটা কম পাইতো ফুল সিলেবাসের জন্য ওই টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেছে, আর কিছু না। সো থ্যাংক ইউ যারা জয়েন করছো আমাদের সাথে। নেক্সট ক্লাসে তোমাদের দেখা হবে, ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি, দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফেজ।